কোরআন দিয়েছে। আজকে আফগানের দিকে তাকান, আফগানিস্তান মোল্লাদের হাতে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় পলিথিনের ব্যাগের মধ্যে করে টাকা নিয়ে যায়, কিন্তু কোন প্রকার চিন্তাই করার মতো কোন ডাকাত পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? আমরা আবারও দেখতে চাই এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা কেমনে চলে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কুরআন আল কারীমের পক্ষে থাকি, এমনকি কুরআন আল কারীম অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। এবার আসুন, মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীতে যদি কুরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে চাও, কুরআন দিয়ে জীবন ব্যবস্থা করতে চাও, সমাজ ব্যবস্থা করতে চাও, তবে তোমাদের এই ক্ষমতাগুলো কাদের হাতে তুলে দিবা? কাদের হাতে তুলে দিলে কারা কোন বিষয়ে মাতামাতি করবে, কে কিভাবে দেশ চালাবে, উক্ত কথাটাও রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে এই পৃথিবীর মধ্যে কুরআন আল কারীমটাকে জীবন ব্যবস্থা বানাতে চাও, কুরআন আল কারীম দিয়ে তোমাদের সংবিধান পরিচালনা করতে চাও, তোমাদের সমাজটাকে যদি তোমরা কুরআন আল কারীম দিয়ে পরিচালনা করতে চাও, তোমাদের জন্য যেই আমি অফার করেছি তোমাদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা অবশ্যই অবশ্যই আমলে সালেহা করবে। আর তোমাদের আমলে সালেহা করেই শেষ নয়, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে অন্য একটি আয়াতে কারীমার অনুসরণ করতে হবে। উক্ত আয়াতে কারীমা রব্বুল আলামিন বলতে গিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করতে চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথটাকে বাস্তবায়ন করতে চাও, তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করবার পরে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিহাদের আমল করতে হবে। এবার বলতে পারেন, হুজুর এত বিষয় থাকলে আপনি এই রাষ্ট্রীয় ব্যবস্থা জিহাদের বিষয়টা কেন বললেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা বলার পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসাটা করলে তোমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, তোমরা তোমাদের জীবন ব্যবস্থায় প্রত্যেকটা পরতে পরতে তোমরা শান্তির পথ পেয়ে যাবে, তোমরা প্রত্যেকটা পরতে পরতে তোমরা প্রত্যেকটা জায়গায় সম্মানিত স্থানে অধিকার করবে। আমি তোমাদেরকে এমন একটা তেমন একটা বিষয় বলে দেব না? সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা জানলে আমাদের জীবন, ইহকালীন জীবনেও শান্তি, পরকালীন জীবনেও মুক্তি, উক্ত বিষয়টাই আমাদেরকে জানা দরকার। কেননা ইসলামটা যদি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে এটাও আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে আমার জাতির লোকেরা, হে ইসলামের দলের লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা, এমন একটা বিষয়ের কথা বলে দেব না, এমন একটা আমলের কথা বলে দেব না যেই আমলটা করলে তোমাদের জীবনে মুক্তি পেয়ে যাবে, যে আমলটা করলে তোমাদের জীবনে তোমরা কামিয়াব হয়ে যাবে? ওই বিষয়টার কথা আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা নিজে বলার কথা বলে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করবার পরে যেই ব্যক্তিগুলো আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নেয় আর আমার জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে,
ওই ব্যক্তিগুলোর জন্য শুভ সংবাদ জানিয়ে দাও, ওই ব্যক্তিগুলোই হবে আমার দেওয়া পরকালীন জীবনের জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, ইসলাম যদি ক্ষমতায় যায় কি করবে, আর বেদিনরা যদি ক্ষমতায় যায় কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন, যারা অমুসলিম, যারা নাস্তিক, যারা বেদিন, যারা নাফরমান, ওরা যদি ক্ষমতায় যায়, ওদের মূলনীতি চারটি। ওদের মূলনীতি কয়টি? কথা বলেন, ওদের মূলনীতি কয়টি? ওদের মূলনীতি হচ্ছে চারটি। উক্ত চারটি বিষয়ের মধ্যে রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিগুলোর প্রথম নাম্বার মূলনীতি হচ্ছে, রব্বুল আলামিন সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। আও কামা ক্বালা তাআলা, ওয়া ইযা তাওয়াল্লা سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ওই মুনাফিকগুলো, ওই নাফরমানগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ওই নাফরমানগুলোর এক নাম্বার যেই কর্মসূচি হবে, সেই কর্মসূচি হচ্ছে আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। সমাজের মধ্যে, গোত্রের মধ্যে, দেশের মধ্যে সম্মানিত লোক যারা থাকবে তাদেরকে তারা অসম্মানী করবে। যার বাস্তবতা আমরা দেখতে পেরেছি বিগত 16 বছরে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আমাদের হৃদয়ের স্পন্দনের একজন মানুষ, যার নামটা নিলে আজ বাংলার মানুষ হাহাকার করে চিৎকার দিয়ে ওঠে, সেই আল্লামাকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় রেখেছিল। বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম, এই নাস্তিকগুলো যদি ক্ষমতায় যায়, তাদের এক নম্বর যেই সিদ্ধান্ত, তাদের এক নম্বর যেই কৌশল, সেই কৌশলটা হচ্ছে প্রত্যেকটা সম্মানিত লোককে অসম্মানিত করা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা বিষয়গুলো ধরে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরবর্তী বিষয়, রব্বুল আলামিন বলেন, এই নাস্তিকগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, এই মুনাফিকগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, এই মুনাফিকদের কাজ হচ্ছে এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সম্মানিত উপস্থিতি, তার ওই বাস্তবতার প্রমাণ দেখেছি আমরা বিগত 16 বছরে। যেখানে এই কুরআনের কথা বলতে গিয়েছে, যেখানে এই কুরআনের এরকম প্যান্ডেল করা হয়েছে, সেখানে এই কুরআনুল কারীমটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। যেমন ভাবে আবু জেহেল তার গোত্রের লোকদেরকে বলেছিল, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো, তোমরা কখনো কুরআনুল কারীম শুনবে না, বরং তো যেখানে দেখবা কুরআনুল কারীমের আয়োজন করা হয়েছে, সেই স্থানের মধ্যে তোমরা হট্টগোল বাজিয়ে দিবা। আমরা বিগত দিনে দেখতে পেরেছি, যেখানে কুরআনুল কারীমের কথা বলা হয়েছে, সেখানে হট্টগোল বাজিয়েছে, কিংবা কুরআনুল কারীমটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সদা সর্বদা ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আছি। ইসলামকে নিয়ে আজকেও ষড়যন্ত্র করা শেষ হয় নাই। 5 তারিখে যদিও পালিয়েছে, সে 5 তারিখে পালাবার পরে সে বসে নাই আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশে বসে। আমার বাংলার সরল মনা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তুমি ষড়যন্ত্র করতে পারো, তুমি মুসলমানদের ঈমানের বিভিন্ন স্তরে আঘাত করতে পারো, মুসলমানদের কুরআনুল কারীমটাকে নিয়ে আবারও সিনেমিনি খেলতে পারো, কিন্তু মনে রাখবা, এই ইসলামের জমিন থেকে যখন কালেমার দাওয়াতের কথাগুলো উচ্চারিত হচ্ছে, আর কখনো কোন নাস্তিকদের স্থান দেওয়া হবে না। বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে আমাদেরকে ভয় দেখানো হয়, খাবারের ভয়, পেঁয়াজের ভয়। আমরা তো সেই ইসলামের সেই জাতি, যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত পেটে পাথর বেঁধে ইসলামের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল। আমাদের যদি প্রস্তুত হতে হয়, আবারও আমরা তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে তবুও আমরা ওই নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করবো, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় মুসলমানদের ইগোতে আঘাত করবার জন্য, মুসলমানদেরকে ইগোতে আঘাত করবার জন্য আজকে ভারতের মধ্যে এমন একটা পরিবেশ চাপিয়েছে, যেখানে মসজিদ ওরা নাকি স্বপ্নে দেখে সেই মসজিদের তলে মন্দির। সম্মানিত উপস্থিতি, ওরা চিল্লায় সংখ্যালঘু সংখ্যালঘু বলে। আমরা যেখানে সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত রয়েছি, আমরা যেখানে বিগত দিনে মন্দির পাহারা দিয়েছি, আমরা যেখানে বিগত দিনে সংখ্যালঘুদের নিরাপত্তা দান করেছি, সেই সংখ্যালঘুর কথা বলতে গেলে আজকে দেখা যায় ওই সংখ্যালঘুদের মন্দির পাহারার ফসল হিসাবে আমার ভাই সাইফুল ইসলাম আলিমের লাশটাকে আমাদেরকে উপহার দিয়েছে। বাংলার মুসলিম এমন দৃশ্য দেখতে চায় না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ইস্কনটা হচ্ছে ভারতের আরেক গৃহস্থপি। মনে রাখতে হবে, এই ভারতের থেকে দালালেরা বিগত দিনে আমার ভাই আবরার ফাহাদকে শহীদ করেছে। কি অপরাধ ছিল